আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমার আজকে রাত্রে রান্না বান্না শেয়ার করব। আমি আজকে গরুর মাংস রান্না করব। এই যে গরুর মাংসটা সব মশলা দিয়ে নিয়েছি। আসলে আমি মশলা দেওয়ার আগেই ক্যামেরাটা অন করতে চাইছিলাম, কিন্তু আসলে ক্যামেরা অন করছি আমি মনে করছি, কিন্তু আসলে অন হয়নি। কিন্তু আমি সব মশলা দিয়ে ফেলছি, পরে দেখলাম যে ক্যামেরা অন না। এখন মশলা সব দিয়ে দিছি, তারপরে ক্যামেরা অন করলাম। এই যে সব মশলা, আদা রসুন, গরম মশলা, যা যা মশলা, গুঁড়া মশলা, এগুলো সব তেজপাতা সব দিয়ে আমি এখন মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। এভাবে আমি মেখে গরু মাংস রান্না করি। আমি মশলা কষে যেভাবে অন্য তরকারি রান্না করি ওভাবে রান্না করি না। আমার কাছে এইভাবে মেখে রান্না করলে গরু মাংসের স্বাদটা অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমি শুক্রবার রাতে রান্না করতেছি। আমার ছেলে শুক্রবার হলেই পোলাও গরু মাংস খেতে চায়, এজন্য দিনের বেলা আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে সময় পাইনি। আজকে অনেক বাজার করা হয়েছিল, সেজন্য সারাদিন ব্যস্ত থাকার কারণে রান্না করা হয়নি। এজন্য রাতেই মশলা মেখে এই যে এখন পোলাও আমি গরু মাংস বসিয়ে দিছি। এরপর আমি পোলাও বসাবো। এই যে মাংসটা একটু কষে যাওয়ার পর আমি একটু পানি দিছি, যাতে মাংসটা ভালোভাবে যেহেতু গরু মাংস কষে, সেজন্য এখন গরু মাংসটা কষার জন্য যেটুকু পানি দিয়েছি, এর আগে মাংসের মশলা পানিতে একটু কষছে। আর এই পাশে আমি যে পোলাও করবো তার জন্য একটা বেরেস্তা তৈরি করে নিতেছি। আমার কাছে পোলাওর সাথে বেরেস্তা না হলে ওর স্বাদ অথেন্টিক লাগে না। অথেন্টিক স্বাদের জন্য আমি অবশ্যই মানে বেরেস্তা ইউজ করতেই হয় আমার পোলাওতে। আর এই যে আমি একটা ঘি ইউজ করব। আমি আসলে পোলাওর সাথে যে বেরেস্তাটা, সেটা ঘি না হলে বেরেস্তাটা পারফেক্ট হয় না। আর এই যে এই ঘিটা আমি সবসময় ইউজ করি, আমি এটাতে আমার কাছে টেস্ট অনেক ভালো লাগে। আমি এই ব্র্যান্ডকে প্রমোট করতেছি না, কিন্তু আসলে আমি এটা ইউজ করি, সেজন্য আপনাকে দেখালাম। এটার স্বাদটা আমার কাছে ভালো লাগে, আপনারা যে যার মতো ঘি ইউজ করে নেবেন। এরপর আমি এখন পোলাও বসাবো। এই যে আমি সবসময় রাইস কুকারে পোলাও বসাই। আমার কাছে রাইস কুকারে নাড়াচাড়ার ঝামেলা ছাড়া দিলেই হয়ে যায়, সেজন্য আমি রাইস কুকারে বসাই। যে তেল নিলাম, এরপর আমি পরিমাণ মতো আদা রসুন দিচ্ছি, এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, এবং এরপরে আর এই যে এখন যে গরম মশলাগুলো, এগুলো আমি ধুয়ে নিছি। এর সাথে এই যে একটা স্পেশাল পোলাওর মশলা আছে, এটা আমার শাশুড়ির কাছ থেকে আমার শিখে, কি যে নাম, এটা ঝুরি মশলা যাই হোক, এটা ইউজ করে। এটাতে আসলে পোলাওর স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এই যে আমি সাদা গোলমরিচ নিয়েছি, এগুলো আমি পোলাওর সাথে ব্যবহার করি। এই মশলাটা পোলাওটাকে অনেক গুণ বেশি টেস্টি করে তোলে। আর আমার কাছে পোলাও রাইস কুকারে নাড়াচাড়া করতে হয় না, পোলাওর চাল ভাজার যে প্যারা সেটা নিতে হয় না। এই জন্য আমি সবসময় রাইস কুকারে পোলাও রান্না করি। এই যে সবগুলো মশলা মেখে নিছি, এখন এর সাথে আমি যে ধুয়ে রাখা পোলাওর চালটা অ্যাড করব। অ্যাড করে এই মশলার সাথে চালটাকে ভালো করে মিক্সড করে এই যে মাখতেছি, মেখে তারপরে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। তাহলে আমার পোলাও নিয়ে আর টেনশন করতে হবে না, একদম ঝরঝরে পারফেক্ট একটা পোলাও হয়ে যাবে। এবং আমার এই পোলাও স্বাদটাও অনেক বেশি, আর এর পিছনে মশলাটার অনেক অবদান আছে। এই যে এখন আমি এটার সাথে পানি অ্যাড করব। যেই এর সাথে মেপে আমি চাউল নিয়েছি, সেটারই ডাবল পানি দিব, এবং পোলাওটা একদম পারফেক্ট হবে। আর ঠান্ডা পানি আমি এর মধ্যে অ্যাড করতেছি। এই যে সুইচ অন করে দিলাম, এখন পোলাও হতে থাকবে। এটা নিয়ে আমার টেনশন পড়ে যাচ্ছে বা নাড়াচাড়া কিছু করতে হবে না, এটা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং হয়ে যাবে। এর মধ্যে আমি মাংসটা দেখতে পারবো, আমার আর এদিকে মানে কোনো খেয়াল করতে হবে না। এই যে আমার মাংস মোটামুটি কষে গেছে, আমি একটু হাতে নিয়ে দেখছি যে মাংসটা কষে গেছে। এরপর আমি এর মধ্যে আলু অ্যাড করছি। আমার ছেলে আবার গরুর মাংস আলু ছাড়া পছন্দ করে না, ওর জন্য আমার আলু দিতেই হয়, কারণ গরুর মাংসতে আলু খেতে খুব পছন্দ করে। এরপর আলু দেওয়ার পর আমি এটা একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষাবো। এই যে চিপচিপ একটু এসে আছে, এর মধ্যে কষালে মাংস এবং আলু ভালো মতো কষে যাবে। তারপর আমি এটাতে পানি অ্যাড করব। আর এই যে এর মধ্যে আমার পোলাও পারফেক্ট পোলাও হয়ে গেছে। এই যে দেখেন একদম ঝরঝরে হয়েছে, কিন্তু পোলাওটা এখানে আসলে ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এখন এই গরম পোলাওতে আমি একটু ঘি অ্যাড করে দেবো, এতে পোলাওর স্বাদটা অনেক বেড়ে যাবে। এবং ঘিয়ের একটা ফ্লেভার পোলাওকে সবসময় অনেক বেশি সুস্বাদু করে তোলে, অনেক বেশি ঝরঝরে, এবং মানে দেখতেও একটা পরিবেশনযোগ্য করে তোলে এই। আর এই ঘিয়ের স্বাদটা আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে আমি যে ভেজে রাখা যেই বেরেস্তাটা, সেটা পোলাওতে দিচ্ছি। এটা পোলাওকে দেখতে অনেক সুন্দর করে, এবং আমার কাছে বেরেস্তা ছাড়া পোলাও কখনোই ভালো লাগে না। এই জন্য আমি সবসময় বেরেস্তাটা মানে দেওয়ার জন্য চেষ্টা করি, যেটা একটা লুকটাই মানে পোলাও একটা লুকই আমার কাছে মনে হয় চেঞ্জ করে দেয়। এই যে আমার পারফেক্ট পোলাও রেডি।
আপনাদের কাছে আমার পোলাওটা কেমন লাগতেছে জানি না, বাট আমার কাছে কিন্তু পারফেক্ট মনে হচ্ছে। আর এই দিক দিয়ে আমার মাংসটাও হয়ে গেছে। এই যে এতটুকু ঝোল আমি রাখবো, কারণ একটু ঝোল ঝোল আমরা খেতে পছন্দ করি, আর আলুতে একটু ঝোল তো টেনেই যাবে। এজন্য আমার মাংস হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। এবার খাবার সার্ভ করব এবং আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। এই যে আমি টেবিলে খাবার দিয়ে দিছি, খাবার সার্ভ করছি, এখন আমি খাবারটা সবাই খাবে। এবং আমার পোলাওটা দেখেন, এই যে এখন প্লেটে মনে হয় ক্যামেরা তো যথেষ্ট ঝরঝরে মনে হচ্ছে। আপনারা এইভাবে পোলাও ট্রাই করবেন, দেখবেন সবাই আপনার পোলাওর অনেক প্রশংসা করতেছে। এই যে এখন আমি খাবার নিচ্ছি, এটা নাজরাইলের জন্য নিচ্ছি। ও পোলাও খাওয়ার জন্য অনেক পাগল হয়েছে, তাই ওকে আগে আমি সার্ভ করতেছি, যে ও তো নিজে খেতে পারে না, ওকে আমি খাওয়াই দেবো। আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের মতো শুক্রবারে কে এরকম বায়না ধরে তারা কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাবান্না এবং আমার অন্যান্য ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনাদের কমেন্টগুলো আমার কাছে আশীর্বাদ স্বরূপ মনে হয়। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।